নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমি সরকার বিশ্বাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডোনাট বানানোর রেসিপি। এই ডোনাটটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে খুবই পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা তো এই ডোনাটটা খুবই পছন্দ করে। আর এই ডোনাটটা কিন্তু আপনারা বাড়িতে খুব সহজে এইভাবে বানিয়ে নিতে পারবেন। সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, এই ডোনাটগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আর এটা কিন্তু খেতেও খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে কিন্তু এইভাবে অবশ্যই ট্রাই করবেন। তো চলুন শুরু করা যাক। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে লিকুইড মিল্ক, আর মিল্কটাকে আমি হালকা গরম করে নিয়েছি, মানে এই দুধটা কিন্তু আমাদের কুসুম গরম অবস্থায় আছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ইস্ট। আমি 1 চামচ পরিমাণে ইস্ট দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে চিনি আর ইস্ট, আর এই দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি মিশিয়ে নিয়েছি আর 5 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ, আর দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা কিন্তু রুম টেম্পারেচারে থাকা লাগবে। যদি আপনারা ফ্রিজ থেকে ডিমটা ব্যবহার করেন তাহলে আধ ঘন্টা আগে বার করে রাখবেন। এবার সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। ডিমটা আমাদের এখানে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এখানে যে রান্না সাদা তেল হয় সেই তেলটা ব্যবহার করছি 3 চামচ। আপনারা চাইলে এখানে বাটার মেল্ট করেও দিতে পারেন। আর এখানে আমি এইরকম একটা চামচ নিয়েছি। এই চামচের সাহায্যে আমি ময়দাটা দিয়ে এই দুধের সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আমি 8 চামচ পরিমাণে ময়দা দিয়েছি, আর এই ডোটা দেখুন ঠিক এই রকম হবে, খুব কিন্তু শক্ত হবে না, একটু নরম করে মাখতে হবে। এবার আমি একটা থালার মধ্যে একটু ময়দা ছড়িয়ে নিয়েছি। এবার এই ডোটা দিয়ে খুব ভালোভাবে আমাদের মেখে নিতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ঘি। আমি এখানে প্রায় 1.5 চামচ মতো ঘি দিয়ে, ঘিটা অল্প অল্প করে দিচ্ছি আর মেখে নিচ্ছি। ঘিয়ের পরিবর্তে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন বা সাদা তেলও ব্যবহার করতে পারেন। ঘিটা দিয়ে এইভাবে আমি কিছুক্ষণ মেখে নিয়েছি। এখন এই ডোটা দেখুন আগের থেকে অনেকটাই কিন্তু মসৃণ হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। দেখুন আরশি এখানে মাখছে ময়দাটা, আমাকে কিন্তু মাখতে দেবে না বলছে, ও নিজেই মাখছে। মাখতে পারছে না তাই ময়দার গায়ে চড় মারছে। আমার এখানে ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমরা কিন্তু ময়দাটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর ময়দাটা দেখুন কতটা নরম করে মেখেছি, আর যত ময়দাটাকে একটু মেখে নেবেন ততই কিন্তু ভালো ডোনাটটা ফুলবে। দেখুন আমি ঠিক এইরকমভাবে মেখে নিয়েছি। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাটার বা সাদা তেলও লাগিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু এই ময়দার যে ডোটা এটা বাটির গায়ে লেগে যাবে না, খুব সহজেই উঠে আসবে। এবার এই ডোটা আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি, আর এই যে ঘিটা আমরা লাগিয়েছি সেই ঘিটা খুব ভালোভাবে একটু এই ডোয়ের গায়েও একটু মাখিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু ডোটা ওপর থেকে ড্রাই হয়ে যাবে না। এবার একটা থালা দিয়ে আমি এটাকে ঢেকে 1 ঘন্টার জন্য একটু গরমের পাশে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এবার এই ময়দার ডোটা অনেকটাই কিন্তু ফুলে গেছিলো, আর সে এটাকে মাঝে একবার মেখে নিয়েছে। এই ডোটাকে আবারও 5 থেকে 6 মিনিট একটু খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এবার আমরা এটাকে কেটে নেব। আমরা একটা ছুরি দিয়ে এখানে সমান করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে ছোট ছোট করে ডো করেও কেটে নিতে পারেন। আমি এখানে একটা করে বানিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটার থেকে হাফ করে নিয়ে বড় করে একটা রুটি বেলে সেখান থেকে একটা গ্লাসের সাহায্যে কেটে নিতে পারেন, আর মাঝখানটা একটা ছিপি দিয়েও কেটে নিতে পারেন। আমি এইভাবে একটা করে দেখাচ্ছি, বা এইভাবে একটা করেও আপনারা বানিয়ে নিতে পারেন। এই ডোনাটটা বানানোর জন্য এবার আমি যে লেচিটা কেটে নিয়েছি সেই লেচিটাকে একটু তেল দিয়ে হালকা বেলে নিতে হবে। আর এই মাঝখান থেকে
একটা ছিপি দিয়ে আমি এইভাবে কেটে নিয়েছি। এবার আমি এই ডোনাটটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন এই ডোনাটটা কিন্তু আমাদের হয়ে গেছে। আর এই ডোনাটটা কিন্তু খুব বেশি পুরু বা পাতলা করলে হবে না, মোটামুটি 1/2 ইঞ্চি পরিমাণে পুরু থাকবে। এই তেলটা আমি একদম হালকা গরম করে, আঙুল দেওয়া যাচ্ছে সেই রকম গরম করে তারপর কিন্তু ডোনাটগুলো দিয়ে দিয়েছি। ডোনাটগুলো দিয়ে আমি এইভাবে এই কড়াইয়ের হাতলটা ধরে একটু নাড়াচাড়া করে দিয়েছি। আর এই ডোনাটগুলো দেখুন এখন ফুলে উঠেছে আস্তে আস্তে। আর এই ডোনাটটা ভাজার সময় অবশ্যই কিন্তু আমাদের লো ফ্লেমে ভেজে নিতে হবে, তা না হলে ডোনাটটা পুড়ে যাবে আর তখন খেতে ভালো লাগবে না বা ফুলবে না ভেতর থেকে, তখন কিন্তু খেতেও ভালো লাগবে না। তাই আমাদের কিন্তু এই কাজটা একদম লো ফ্লেমেই করতে হবে। একটু টাইম নিয়ে ডোনাটটা ভেজে নিতে হবে। দেখুন আমি এখানে ভেজে নিয়েছি এইভাবে একটু গোল্ডেন ব্রাউন করে এই ডোনাটগুলো আমাদের ভেজে নিতে হবে। এখানে আমার ভাজা হয়ে গেছে, এইবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। সেমভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। অন্যদিকে একটা পাত্রে আমি চিনি গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে এই ডোনাটগুলো দিয়ে খুব ভালোভাবে চিনির এই গুঁড়োটা ডোনাটের সাথে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা কিন্তু চকলেট দিয়েও করতে পারেন, তাহলে বাচ্চারা খেতে বেশি পছন্দ করে। আমি এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। ততক্ষণ আপনারা কিন্তু বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে।